ঝিনাইদহে কয়েকদিনের টানা বৃষ্টিতে বিভিন্ন উপজেলার হাজার হাজার বিঘা ফসলি জমি পানির নিচে তলিয়ে গেছে। কোথাও তলিয়ে গেছে সবজি ক্ষেত, আবার কোথাও ডুবে গেছে ধানের বীজতলা ও সদ্য রোপণ করা আমনের জমি। কৃষকরা জানান, ঝিনাইদহ সদর, কোটচাঁদপুর, মহেশপুর, কালীগঞ্জ, হরিণাকুণ্ডু ও শৈলকুপা এই ৬টি উপজেলার মাঠ ও বিলে টানা বৃষ্টির কারণে পানি জমে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। পানি নিষ্কাশনের সুব্যবস্থা না থাকায় বৃষ্টির পানি দ্রুত সরতে পারছে না। এতে সদ্য রোপণ করা আমন ধান নষ্ট হয়ে যাচ্ছে। পাশাপাশি মরিচ, পটল সহ বিভিন্ন সবজির ক্ষেতও পানিতে তলিয়ে নষ্ট হচ্ছে। অনেক এলাকায় জমিতে এখনো পানি জমে থাকায় নতুন করে ধান রোপণ করতেও পারছেন না কৃষকরা। এতে তারা চরমভাবে ক্ষতির মুখে পড়েছেন। কৃষি বিভাগ জানিয়েছে, ঝিনাইদহের ৬টি উপজেলায় ইতিমধ্যে ৭,৫০০ হেক্টরের বেশি ফসলি জমি পানিতে তলিয়ে গেছে। ক্ষয়ক্ষতি কমাতে কৃষকদের নিয়মিত পরামর্শ দেওয়া হচ্ছে, পাশাপাশি পানি নিষ্কাশনের ব্যবস্থা করা হচ্ছে। আমরা জলাবদ্ধতা নিরসনের জন্য পানি উন্নয়ন বোর্ড সহ জেলা প্রশাসন, উপজেলা প্রশাসনের সাথে সমন্বয় করে আমরা বিভিন্ন জায়গায় যেখানে পানি যাওয়ার জন্য সীমাবদ্ধতা তৈরি হচ্ছে সেখানে আমরা সেগুলো দূর করার চেষ্টা করছি। আর সেই সাথে কৃষকদেরকে পরামর্শ দিচ্ছি যে আপনারা যেন কোথাও কোনো পানি আটকে থাকলে সেটা যেন সে বাধাটা দূর করা হয়। সেই সাথে সবজি চাষিদের জন্য আমরা পরামর্শ দিচ্ছি যে এখনই যেহেতু বৃষ্টি হচ্ছে জমিতে নামবেন না, এবং সেই সাথে যে কোনো প্রকার সার বা এ জাতীয় কোনো পরিচর্যা করবেন না। ঝিনাইদহ থেকে বশির আহমদের পাঠানো তথ্যচিত্রে প্রতিবেদন।